এরপর ডাইনি বড় বউয়ের আর পেতনি ছোট বউয়ের রূপ ধরে তাদের বাড়িতে যায়। তারপর ভেতরে ঢুকতেই, সোনালি, ও সোনালি, কোথায় গেলি তুই? রাগ করে মুখ ফুলে কোথায় বসে আছিস? ও সোনালি! বড় বউ মালিনী ছোট বউ সোনালীকে এদিকে ওদিকে খুঁজতে থাকে। তারপর দেখে সোনালী পুকুর ঘাটে বসে আছে। কি রে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে চারিদিকে খুঁজছি। চল বাড়ি চল। না, আমি বাড়ি যাব না। কথায় কথায় শাশুড়ির অমন মুখঝানটা আমি আর সহ্য করতে পারছি না। সকালবেলায় চাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল বলে উনি আমাকে হাজারটা কথা শুনিয়ে দিলেন। এদিকে দেখো, চাটা রোজ ঠান্ডা করে উনি খান। তোর পাগলি, এই জন্য কেউ রাগ করে? ওনার তো বয়স হয়েছে, তাই একটু রাগারাগি করে। তুই চল তো এবার বাড়ি চল, মেলা কাজ পড়ে আছে। বড় বউ মালিনী সোনালীকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। আর বাড়ি ঢুকতেই শাশুড়ি বলে, এই যে সকাল সকাল কাজে ফাঁকি দিয়ে দুই বউয়ের কোথায় যাওয়া হয়েছিল শুনি? কোথাও না মা, আমরা একটু পুকুর ঘাটে গিয়েছিলাম। বলে ঘড়িতে কটা বাজে সে খেয়াল আছে? আমার নিরামিষ পদের রান্না কখন বসাবে? নাকি ভেবেছ দুপুরে শাশুড়িকে না খাইয়ে রেখে দেবে? এই তো মা, আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে যাচ্ছ মানে? সকাল থেকে তো তোমরা সব রান্না করলে, ওই কাপড় চোপড়ে আমার নিরামিষ রান্না করে আমার পাপে ভাগিদার করবে নাকি? যাও গিয়ে স্নান করে এসো। এই তো সকালে একবার স্নান করলাম, এই ঠান্ডায় কতবার স্নান করবো মা? ও সব আমি জানি না। স্নান করবে, তারপর রান্নাঘরে ঢুকবে। এইভাবে চলতে থাকে শাশুড়ির নানান রকম নিয়মের বাহার। দুই বউ যতই নিখুঁত আর পরিপাটি করে কাজ করুক না কেন, তাদের প্রতিবার করা আর দুই বউয়ের নিন্দা করা ছাড়া শাশুড়ির দ্বিতীয় কোনো কাজ ছিল না। একদিন দুপুরবেলায়, বড় বৌমা ভাত দাও, ও ছোট বৌমা ভাত দাও, ও বড় বৌমা, দেখেছিস বড় খোকা, দেখেছিস ছোট খোকা, কত বেলা হয়ে গেল এখনো দুই বউ আমাকে খেতে দিল না। এই দুই বউয়ের অযত্নে আমি কত রোগা হয়ে গেছি দেখ। বলি শুনছো? কি গো, তোমাদের এখনো রান্না হলো না? মাকে কখন খেতে দেবে? এই তো দিচ্ছি। তারপর বড় বউ শাশুড়িকে খেতে দেয় আর ছোট বউ দুই ছেলেকে খেতে দেয়। খাবার খেয়ে শাশুড়ি বলে, মা গো, ছে, এইটা কোন রান্না হয়েছে? এটা তো মুখে দেওয়াই যাচ্ছে না। মা, এ তুমি কি বলছো? রান্নাগুলো তো ভালোই সুস্বাদু হয়েছে। এই কথা শুনে সোনালী রাগে গটমট করতে করতে রান্নাঘরে চলে যায়। মালিনীও পিছু পিছু যায়। দেখেছো দিদি ভাই, দেখেছো কেমন বজ্জাত শাশুড়ি? দুই ছেলের সামনে ইচ্ছা করে এসব করে। ভালো লাগে না আর, মনে হয় এই সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। সোনালী চুপ কর, শুনতে পাবে। দিদি ভাই চলো না, গ্রামে তো মেলা বসেছে, আজ আমরা দুজনে একটু মেলা দেখে আসি। তোমার দেওর আর দাদা ভাই তো মায়ের ভয়ে আমাদের কোথাও নিয়েও যায় না। চলো না, আজ আমরা দুজনে যাই। কিন্তু রাতের রান্না বান্না ছাড়ো তো, ওরা যা পারবে করবে, আর না করতে পারলে শুকনো মুড়ি খেয়ে নেবে। এরপর বিকেল বেলায় দুই বউ তৈরি হয়ে মেলা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপর চারিদিক ঘুরে তারা ফুচকা খেতে খেতে বলে, কতদিন পর ফুচকা খাচ্ছি, মেলা দেখতে এসেছি। উফ, কি যে আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন জেলখানা থেকে ছাড়া পেয়ে গেছি। হ্যাঁ, কিন্তু সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফিরে চল। গিয়ে তো আবার রাতের খাবার বানাতে হবে। এখন বাড়ি যাব না, এক্ষুনি যাত্রাপালা শুরু হবে। যাত্রাপালা দেখে রাতে বাড়ি ফিরবো। দুই ছেলে আর মা যা পারে করুক, তুমি এখন ফুচকা খাও তো। আর সোনালী ও মালিনী দুই বউয়ের কথা কান খাড়া করে শুনতে থাকে পাশের গাছে বসে থাকা ডাইনি ও পেতনি। গেল যা, দুই বউয়ের কথা শোনো,
স্বামী সংসার সব ফেলে এসে এখানে মেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের কত দিনের শখ ছিল স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করব, শাশুড়ির একটু সেবা করব। বেঁচে থাকতে আমার সেই শখ মিটল কই? ঠিক বলেছিস ডাইনি, আমার কত শখ ছিল। বলছি চল না আমরা দুই বউয়ের রূপ ধরে একটু ওদের বাড়িতে গিয়ে সংসার করে আসি, শাশুড়ির একটু সেবা করে আসি। ঠিক বলেছিস, তাই চল। এরপর ডাইনি বড় বউয়ের আর পেতনি ছোট বউয়ের রূপ ধরে তাদের বাড়িতে যায়। তারপর ভেতরে ঢুকতেই এ কি তোমরা ফিরে এলে যে? এই যে বললে ফিরতে রাত হবে। হ্যাঁ, আসলে তোমাদের রাতের খাবার বানাতে হবে তো, তাই ফিরে এলাম। এখন চটপট বলে ফেলো তো কি খাবে, যা বলবে তাই বানিয়ে দেব। তাই নাকি? তাহলে আজ গরম গরম ভাত আর কচি পাঁঠার মাংস বানিয়ে ফেলো তো। আর তার আগে আমার জন্য একটু গরম চা করে আনো। এই কথা শুনে ডাইনি রূপী মালিনী আর পেতনি রূপী সোনালী রান্নাঘরের দিকে যায়। ঠিক সেই সময় শাশুড়ি গোটা বাড়িতে গোবর জল ছেটাতে থাকে। আর দুই বউকে দেখে তাদের গায়েও বেশ করে গোবর জল ছিটিয়ে দেয়। মরণ, গোবর জল ছেটানোতে এমন দিদি করে লাফানোর কি হলো? যাও গিয়ে বাইরের কাপড় চোপড় ছেড়ে তারপর রান্নাঘরে যাও। তারপর দুই বউ কাপড় চোপড় ছেড়ে শাশুড়ির জন্য চা করে নিয়ে আসে। এটা কি চায়ের ছিরি? একটুও মিষ্টি নেই, তাছাড়া চা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে মা, আমি আবার আপনার জন্য চা করে আনছি। এরপর বড় বউ আবার এক কাপ চা করে আনে। মা গো, জিভটা পুরো পুড়ে গেল। এত গরম চা খাই। আর এটা চা না মিষ্টি রস। ঠিক আছে, আর চা করতে হবে না। আমার পাটা একটু টিপে দাও দেখি। এরপর শাশুড়ি দুই বউকে দিয়ে একটার পর একটা কাজ করাতেই থাকে, কিন্তু কোনো কাজেই সে সন্তুষ্ট হয় না। ডাইনি আর পেতনি রূপী দুই বউয়ের তো একেবারে নাজেহাল অবস্থা হয়। যাও যাও, তোমাদেরকে দিয়ে একটাও কাজ হয় না। যাও গিয়ে রান্না বসাও। এরপর ডাইনি আর পেতনি রান্নাঘরে গিয়ে মন দিয়ে রান্না করে। তারপর রাতের বেলায় যখন সবাই খেতে বসে, তখন দুই ছেলে ও শাশুড়িকে ভাত আর পাঁঠার মাংস খেতে দেয়। তাই দেখে তো শাশুড়ি এই কি সব বনেছে কাণ্ড! আমি বিধবা মানুষ, তোমরা কিনা আমাকে মাংস ভাত খেতে দিয়েছো? ছি ছি ছি, এ ঘোর পাপ! তোমরা কিনা আমাকেও নিজেদের পাপের ভাগীদার করছে। এর প্রায়শ্চিত্ত তোমাদের করতেই হবে। কি করতে হবে মা, বলুন? পানা পুকুরে 3 ডুব গেলে স্নান করতে হবে, তারপর গোবর জলে, আর তারপর চলো এখন আগে। এই ঠান্ডায় পানা পুকুরে স্নান করতে হবে? মা, ছেড়ে দাও না, ওরা ভুল করে ফেলেছে। তুই চুপ কর, বউয়ের হয়ে একদম কথা বলবি না। এরপর শাশুড়ি ছদ্মবেশী দুই বউকে পানা পুকুরে নিয়ে যায়, আর তারা দুজন ঠান্ডায় কাঁপতে কাঁপতে ডুব দিতে থাকে। এরপর শাশুড়ি তাদের গায়ে গোবর গোলা জল ঢেলে দেয়। তারপর আবার তাদের ঠান্ডায় বাইরে দাঁড় করিয়ে ধূপ ধুনো আর লঙ্কা পোড়ার ধোঁয়া দিতে থাকে। আর তাতে ছদ্মবেশী দুই বউয়ের অবস্থা তো এই হলো পবিত্র গঙ্গা জল। এই জল ছিটিয়ে তারপর তোমরা শুদ্ধ হবে। না না না, খবরদার, ওই জল ছেটাবে না। না না না, ওই জল ছেটাবে না। কিন্তু শাশুড়ি কোনো
কথা শোনে না, তাদের গায়ে গঙ্গা জল ছিটিয়ে দেয়। আর সাথে সাথে ডাইনি আর পেতনি নিজেদের রূপে ফিরে আসে। এই দেখে শাশুড়ি আর দুই ছেলে তো ভয় পেয়ে যায়। ওরে বাবা রে বাবা, এই কি দজ্জাল শাশুড়ি রে বাবা! ওই দুই বউ এইরকম শাশুড়ির সঙ্গে কি করে ঘর সংসার করে রে বাবা? যা বলিস, তুই বউ কি করে এই শাশুড়িকে নিয়ে সংসার করে? কি জানি, আমাদের তো একদিনই অবস্থা খারাপ করে দিয়েছে। পেতনি, চল পালাই, সংসার করার স্বাদ আমাদের খুবই মিটেছে। আমরা ওই শেওড়া গাছেই ভালো ছিলাম, চল পালাই। ডাইনি আর পেতনি সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই সোনালি আর মালিনীও বাড়ি ফিরে আসে। কি আপনারা সবাই এইভাবে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? জানো বড় বৌমা, তোমাদের বেশ ধরে দুটো ডাইনি আমাদের বাড়ি এসেছিল। তাতে আর ক্ষতি কি মা? আপনার জ্বালায় তো ডাইনিরাও লেজ গুটিয়ে পালিয়েছে। চুপ করো তো, তোমার বড্ড কথা। এইভাবেই তাদের চলতে থাকে, আবারও সেই একই রকম রোজকার জীবন। তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রাহুল, সাদিয়া, কাম্য, আফসানা, সুবর্ণা, অনু, আরমান, লক্ষ্মী, সুমাইয়া, আয়ুষ, তৈয়ব, সুজন, অয়ন, সোনালি, ইয়ামিন। আপনার নাম সহ সেরা কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে দেখা